পদ্মনাভায় নমঃ। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন পালন করব দেব শয়নী একাদশী, এই একাদশী পালনে কি কি ফল লাভ হয় এবং দেব শয়নী একাদশীর পৌরাণিক কাহিনী ও ব্রতকথা, এবং আরও জেনে নেব এই একাদশীতে কি কি করবেন না। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন এবং শ্রীহরির কৃপা পেতে অবশ্যই কমেন্টে পদ্মনাভায় নমঃ লিখতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এই রকম ভিডিও পেতে। শুধু একাদশী উপবাস করলেই হবে না, একাদশীর পৌরাণিক কাহিনী ও ব্রতকথা অবশ্যই পাঠ বা শ্রবণ করতে হবে, না হলে একাদশীর পূর্ণ ফল লাভ সম্ভব নয়। আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিকে শয়ন একাদশী বা হরি শয়নী একাদশী তিথি বলা হয়। এই একাদশী মহা একাদশী বা প্রথমা একাদশী, পদ্ম একাদশী, দেবপদী একাদশী, আষাঢ়ী একাদশী নামেও পরিচিত। এই একাদশী বাংলা ক্যালেন্ডারে আষাঢ় থেকে শ্রাবণ মাসের মধ্যেই পালন করা হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এটি জুন জুলাই মাসের সাথে মিলে যায়। মনে করা হয় যে সঠিক আচার মেনে দেবশয়নী একাদশী ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যারও সমাপ্তি ঘটে। এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অশ্বত্থ গাছের পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায়। বেদ ও পুরাণেও একাদশী ব্রতের কথা বলা আছে। একাদশী ব্রত করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রতিটি ইচ্ছা পূরণ হয়। দেবশয়নী একাদশীর পর থেকে শুভ কাজ করা নিষেধ রয়েছে। ভগবান বিষ্ণু যখন বিশ্রামের জন্য পাতাল লোকে পৌঁছে যান, তখন থেকেই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ করা বন্ধ হয়ে যায়। হিন্দু নিয়ম নীতি অনুযায়ী দেবশয়নী একাদশী থেকে শুরু করে দেব প্রবোধনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস্য বলা হয়। এই সময়ে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন যানবাহন বা বাড়ি কেনাকাটা এবং যে কোনো শুভ কাজ করা যায় না। এই 4 মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা উচিত। এই একাদশী তার একনিষ্ঠ ভক্তের মনের মিথ্যা স্বপ্ন, অলসতা, নিদ্রা দূর করে ভক্তকে মুক্তি প্রদান করেন। তিনিই হলেন শয়নী একাদশী। এই দিন হতেই চতুর্মাস্য নামক 4 মাস ব্যাপী ব্রতের সূচনা হয়। এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে শেষ নাগের রচিত শয্যায় বিশ্রাম করেন। এই জন্যই তো এই একাদশী তিথিকে শয়নী একাদশী বলা হয়, যার অন্য নাম হল দেব শয়নী একাদশী, বিষ্ণু শয়নী এবং শ্রীহরি শয়নী। এই 4 মাস চতুর্মাস্য ব্রত সমেত নানা অনুষ্ঠান হয়ে থাকে। 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী প্রবোধনী একাদশী তিথিতে নিদ্রা থেকে জাগ্রত হন। শয়নী একাদশী থেকে প্রবোধনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কাল চতুর্মাস্য নামে পরিচিত। শ্রোতা বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক দেবশয়নী একাদশীর পৌরাণিক কাহিনী ও ব্রতকথা। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরদের বলেছেন যে এই একাদশী ব্রত মানুষের মুক্তি লাভের পথ। পৌরাণিক আখ্যানটি হল, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্ম বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক।
যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্ল পক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করেছিলেন। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে, আমি এখন তা বলছি। বহুকাল আগে সূর্য বংশে মানধাতা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন খুব প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসতেন, স্নেহ করতেন, কোনো রকম অসুবিধা হতে দিতেন না। সেই রাজ্যে কোনো রকম রোগ ব্যাধি, দুঃখ দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব, এমনকি কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন কেটে যাওয়ার পর একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত ৩ বছর সেই রাজ্যে কোনো বৃষ্টিপাত হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হবে। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দেখা মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজা, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। এই প্রশ্নের উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্ল পক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজা, প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন। মনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুদিনের মধ্যেই অন্নের অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথ্য, নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। জয় শ্রীহরির জয়।